আমাদের এই জগতে এমন অনেক জিনিস রয়েছে যেটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমরা খুঁজে পাই না, কিন্তু আমরা যখন সেই জিনিসগুলোর সম্মুখীন হই দিনে দুপুরে রাত্রে, আমাদের বৈজ্ঞানিক মন মানতে চায় না, কারণ আমাদের ব্রেন সেই সমস্ত জিনিসগুলো নিয়ে কোনোদিন চিন্তা ভাবনা করে না। আমাদের ছোটোবেলা থেকে এমনভাবে আমাদের ডেভেলপ করানো হয় যে আমরা ভাবি যেটুকুনি আমরা দেখছি, যেটুকুনি আমরা শুনছি, যেটুকুনি আমরা বুঝতে পারছি, ওইটুকুনি জগৎ। বাট ইউনিভার্স, মাদার নেচার বা জগৎ আমাদের বিশাল বড়, যেখানে খুব সামান্য পোর্শন আজকের দিনে বিজ্ঞান আবিষ্কার করতে পেরেছে। ফলে আমাদের থেকে যারা আপার ডাইমেনশনে থাকে এবং যখন আমাদের ডাইমেনশন এবং সেই ডাইমেনশন যখন এমন একটা পরিস্থিতিতে মিলিত হয়, আমরা যে জিনিসগুলো অনুভব করি তাকে আমরা প্যারানর্মাল নাম দিয়ে থাকি। বলতে পারেন আমাদের কাছে তারা প্যারানর্মাল, তাদের কাছে আমরা প্যারানর্মাল। যেমন আমরা আমাদের নিচে, যেহেতু আমরা থার্ড ডাইমেনশনে বিলং করছি, একটা পিঁপড়ে আমাদের কিন্তু দেখতে পাচ্ছে না, আমরা পিঁপড়েটাকে দেখতে পাচ্ছি, দরকার পড়লে তাকে মারতেও পারছি বা মারবার চেষ্টা করছি। এরকম টু ডাইমেনশন বা ওয়ান ডাইমেনশনে যারা রয়েছে তারা কিন্তু থার্ড ডাইমেনশনকে ফলো করতে পারছে না, বাট আমরা থার্ড ডাইমেনশনে থেকে টু বা ওয়ানকে ফলো করছি। তেমনি আমাদের আপার ডাইমেনশন যারা রয়েছে হয়তো তারা অলওয়েজ আমাদের ফলো করছে। তাদের ইচ্ছে হলে তারা আমাদের সম্মুখীন হয়। কিছু কিছু এমন ক্রিয়েশন রয়েছে নেচারের বা এই ইউনিভার্সের, তাদের বোঝা যায় না, অনেক সময় দেখা যায় না, কিন্তু আপনি যদি আপনার পঞ্চেন্দ্রিয় সজাগ থাকে আপনি অনুভব তো নিশ্চয়ই করতে পারবেন। তেমনি আবার কিছু এমন ক্রিয়েচার রয়েছে বা এমন ক্রিয়েশন রয়েছে যারা দরকার পড়লে আমাদের মন, আমাদের শরীরকে দখল করতে পারে এবং সেই ধরনের এনার্জি ট্র্যাপ অনেক রকমভাবে ঘটনার আকৃতিতে আমাদের সামনে আসে, যেটাকে আমরা পজিশন বলি, প্রজেস্ট বলি, বা বলতে পারি সাধারণ বাংলা ভাষায় একটা শরীরে একাধিক এনার্জির বসবাস। এবং সেটাকে যখন আমরা কোনো প্রক্রিয়ার মাধ্যমে শরীর থেকে বার করি তাকে এক্সোসিজম বলা হয়। আমাদের ব্রেন এমন কিছু বা আমাদের মাইন্ড, যেহেতু আমরা একজন সোল, আমরা এই শরীরটা পেয়ে এবং আমাদের শিক্ষা দীক্ষা, স্কুলের শিক্ষা, মা বাবার শিক্ষা, বলতে পারেন যে এডুকেশনের প্রসেসের মাধ্যমে আমরা ধীরে ধীরে এই জগতে বড় হতে থাকি। আমাদের কেউ না প্যারানর্মাল না স্পিরিচুয়ালকে সঠিকভাবে জানানোর চেষ্টা করে। আমরা ঈশ্বর মানে এটা ভাবি যে মন্দির, মসজিদ, কোনো বিপদে পড়লে তার স্মরণ, বাট ভগবানের সঙ্গে বা ঈশ্বরের সঙ্গে বা সেই পরম শক্তির সঙ্গে আমাদের সম্পর্কটাই তো আলাদা। তেমনি যতক্ষণ না আপনি সেইভাবে দেখতে চাইছেন ততক্ষণ ইউনিভার্স আপনাকে সেইভাবে দেখাবে না। আমাদের মতন যারা মিডিয়াম রয়েছে, মিডিয়ামের মানে আশা করি আপনারা জানেন, আমরা এই জগৎ আর ওই জগতের মাঝখানে এমন একজন পোর্টাল বলতে পারেন যেখানে আমরা বোথ জগতের বা বোথ ডাইমেনশনকে নিয়ে চলতে পারি বা বুঝতে পারি। সামান্য, পুরো বুঝি না, সামান্য বুঝি, কারণ ইউনিভার্সের এমন অনেক রহস্য রয়েছে যেটা আমরা সঠিকভাবে এখনো পর্যন্ত আয়ত্ত করতে পারিনি বা বুঝতেও পারিনি। আমাদের এই জগতের মধ্যে, আমাদের এই যেখান দিয়ে রাস্তা দিয়ে রেগুলার আমরা যাতায়াত করছি, আমাদের আশেপাশের পরিবেশে কোনোদিন কি ভেবেছেন যে আপনার পাশ দিয়ে যে মানুষটা হেঁটে গেল সে আদৌ মানুষ কিনা? বা সামনে যে পাগলটা আসছে দেখে মনে হচ্ছে যে পাগল, বাট একটা পাগলের শরীরে অনেক সময় প্রজেকশন হয়ে থাকে, কোনো এনার্জি, ইভিল এনার্জির বসবাস হয়ে থাকে। কারণ আমরা আমাদের চিন্তাধারায়, আমাদের ব্রেন যেটা আমাদের ইমেজ বা ইনফরমেশন দেয়, সে হচ্ছে আমাদের থেকে যদি একটু আলাদা কিছু হয় সে হচ্ছে পাগল, বাট সে পাগল নয়, সে পাগলের অভিনয় করে চলেছে।
তার মধ্যে অন্য কোনো এনার্জির বসবাস থাকছে, বা থাকলেও থাকছে, বা নাও থাকতে পারে। আমাদের এই জগতে এমন অনেক ডাইমেনশন রয়েছে, যেটা শীতকালে এবং বলতে পারেন ঘোর বর্ষাকালে আমরা এই ডাইমেনশনগুলোকে অনুভব করতে পারি। আমরা যারা মিডিয়ামের কাজ করি, বা আমরা যারা স্পিরিট ওয়ার্ল্ড নিয়ে কাজ করি, ওই ডাইমেনশনের সঙ্গে এই ডাইমেনশনের যে যোগসূত্র তৈরি করতে পারি আমরা ঈশ্বরের আশীর্বাদে, গুরুর আশীর্বাদে, আমরা পোর্টালগুলোকে অনুভব করতে পারি, বা সেই ডাইমেনশনটা বা একটা লেয়ার যে ওপেন হয় সেই ডাইমেনশনে যাওয়া। এরকম জীবনে আমার অনেক সময় একাধিকবার ঘটেছে। রাস্তায় চলতে চলতে নিজে অনুভব করছি আমি অন্য কোনো জগতের সঙ্গে টাচে রয়েছি, আবার কিছুক্ষণ মুহূর্তে আমি আমার জগতের সঙ্গে টাচে রয়েছি, বা যে রাস্তা দিয়ে চলছিলাম ঠিক সেই রাস্তা দিয়ে চলছি। কতটা অবিশ্বাস্য! যেহেতু সায়েন্সের কাছে বা আমাদের বিজ্ঞানযুক্ত মন এর কোনো ব্যাখ্যা করতে পারে না, ফলে আমরা এই জিনিসগুলোকে উড়িয়ে দিই। ফলে এই জিনিসটাকেই আমরা আর একটা নাম দিয়ে থাকি অকাল্ট সায়েন্স, বা প্যারানর্মাল সায়েন্স, বা এনার্জি সায়েন্স, যে যেটা নামে ডাকছে। স্পিরিটের সঙ্গে ওঠা বসা বলতে পারেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা, তাদের প্রবলেম শোনা এবং আমার সাধ্য মতন দূর করা, এটা আমার নিত্য কাজের মধ্যে একটা কাজ। ফলে এটাও জানি আমাদের মতন যারা চিন্তাধারার মানুষ এই জগতে ঈশ্বর জন্ম দিয়ে যে বসবাস করছে, তাদের এই মেটালিস্টিক দুনিয়াটা বড্ড মাত্রায় ডিস্টার্ব করে। ফলে ভিড় বলুন, অত্যাধিক মাত্রায় ক্রাউড বলুন, আমাদের প্রচণ্ড ডিস্টার্ব করে। কারণ আমাদের মাইন্ড অলওয়েজ কিছু না কিছু সার্চ করে চলেছে, আমাদের ব্রেন অলওয়েজ কিছু না কিছু ইনফরমেশন কালেক্ট করে চলেছে ইউনিভার্সের থেকে, যার ফলে প্যারানর্মাল এমনই একটা সাবজেক্ট, এতটাই আকর্ষণপূর্ণ সাবজেক্ট। কিন্তু হ্যাঁ, প্যারানর্মাল বা এই ধরনের এনার্জির সঙ্গে যদি আপনার এনার্জি দুর্বল হয় বা আপনার ম্যাচ না করে, তাহলে আপনাকে ধ্বংসের পথেও নিয়ে যেতে পারে। বাট কিছু মানুষ রয়েছে যারা এই জগতের সঙ্গে এমনভাবে যুক্ত হয়ে যায়। আমি আমার নিজের গুরুকেও দেখেছি, আমি আমার নিজের বাবাকেও দেখেছি, যিনি আমার প্রথম দীক্ষাগুরু, যে স্পিরিটের সঙ্গে বা এনার্জির সঙ্গে কতটা গভীর সম্পর্ক, বা সবির সম্পর্ক। মানে কিছু দেখবেন যারা নিম্নজাতের তান্ত্রিক হয়, কারণ তন্ত্র মন্ত্র এই জিনিসটাকে আমরা এতটা নিচের জায়গায় নিয়ে গেছি, যেখানের সঙ্গে ব্ল্যাক ম্যাজিক, বশীকরণ, মারণ, উচ্চাটনকে এমনভাবে ইনক্লুড করে ফেলেছি, কিছুটা পয়সা আর কিছুটা লোভের বশে, যে আমরা সমস্ত কিছু পেতে চাই অপরের ক্ষতি করে। ফলে তন্ত্র জিনিস মানে আজকে আমরা ভাবি এটা খুব নোংরা জিনিস, কিন্তু তন্ত্রের সৃষ্টি হয়েছিল জগৎ কল্যাণ, জীবজন্তুর, মনুষ্য জাতির কল্যাণের জন্য, স্বয়ং দেবাদিদেব মহাদেবের থেকে। এবং দশমাবিদ্যার যে শক্তি যারা আরাধনা করে, তামসিকভাবে হোক বা সাত্ত্বিকভাবে হোক, আপনি নিজে সাত্ত্বিকভাবে তার মা দশমাবিদ্যার যে স্বরূপ রয়েছে, দশর মহাবিদ্যা, কালী থেকে আরম্ভ করে আপ টু যে সমস্ত নামগুলোর মায়ের রয়েছে, যে এনার্জি, এই এনার্জির সঙ্গেও যুক্ত অনেক দিনকার, মানে বলতে পারেন জন্ম জন্মান্তর এই সাধনা, এই মানে শক্তির সঙ্গে, কারণ আমাদের দীক্ষামন্ত্রী শক্তিমন্ত্রী। তো যার ফলে ইহজগতের যে সাজসজ্জা আমাদের বিশেষ প্রলোভনের মধ্যে ফেলতে পারে না। শুধু এটাই আছে, শরীর আছে, শরীরের লজ্জা আছে, জ্ঞান আছে, জ্ঞানের অর্জনের ক্ষমতা আছে, পেট আছে, খিদে আছে, খেতে হয় খাই, লজ্জা নিবারণের জন্য বস্ত্রের দরকার, থাকার জন্য ছাদের দরকার। বাকি এই তিনটে জিনিস ঈশ্বর জুটিয়েছেন। বাকি যে জিনিসটা, সেটা এই জীবনকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ইউনিভার্সকে বিভিন্ন রূপে জানা, ইউনিভার্সের বিভিন্ন রকম শক্তির আরাধনা করা এবং তাকে জানা, এবং সেই শক্তির মাধ্যমে মানুষ এবং জীবজন্তুর সাহায্য করাই হচ্ছে আমাদের কাজ। আমরা আসি, আমরা চলে যাই, কেন এলাম, কেন যাচ্ছি, কোনো উদ্দেশ্য নেই। এটাই ভাবি সংসার, সন্তান, টাকা পয়সা, ঘরবাড়ি, গাড়ি,
এর বাইরে আমরা যেতেই চাই না, কারণ আমাদের মেন্টালিটি বা আমাদের ব্রেনকে সেভাবেই ডেভেলপ করা হয়। একটা কম্পিটিশনের মধ্যে আমাদের ছোটোবেলা থেকে ফেলে দেওয়া হয় যে এর থেকে আগে যেতে হবে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে। কেউ এটা বোঝায় না ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে, যেটা আমাদের জীবনের মেন উদ্দেশ্য হওয়া দরকার, যে জন্যে আমরা বারবার এই জগতে ফিরে আসি কর্মটাকে এন্ড করার জন্যে। যতক্ষণ না আপনি সম্পূর্ণভাবে জীবনকে যাপন করবেন উইথ স্পিরিচুয়ালিটি, আর যতক্ষণ না মৃত্যুকে যে অ্যাকসেপ্টেন্স সেটাকে গ্রহণ করছেন, কারণ মৃত্যুর সময় যে আমাদের যে আকর্ষণগুলো থাকে সেই যতক্ষণ না সেটা বিকর্ষণে পরিণত হচ্ছে, আপনাকে বারবার এই সার্কেলের মধ্যে আসতেই হবে, আবার যেতে হবে। ফলে প্যারানর্মালকে বুঝুন, আমাদের আশেপাশে এরকম চোখ কান নাক খোলা রাখলে নয়, আপনাকে পঞ্চ ইন্দ্রিয় নয়, আমাদের শরীরে যে চক্র রয়েছে মেডিটেশনের মাধ্যমে, সাধনার মাধ্যমে সেই চক্র অ্যাক্টিভেট হয়। চক্র অ্যাক্টিভেট অলরেডি আছে, ফলে আমরা জীবিত, বাট তাকে সেই রূপে অ্যাক্টিভেট করা যার মাধ্যমে আমরা সিক্স সেন্স যেটাকে বলে, আমরা অন্যান্য জগতের, অন্যান্য ইউনিভার্সের, যেটা অন্য ডাইমেনশনের জিনিসকেও আমরা বুঝতে পারি এবং তাদের ঘাত প্রতিঘাত থেকে আমরা আমাদের বাঁচাতে পারি। মাথায় রাখবেন, এখানে ছোট একটা টিপস দিয়েও যাচ্ছি, মাথায় এটা রাখবেন, আপনি ঘরে একা থাকলেও আপনি কিন্তু একা নয়। আপনার সঙ্গে এরকম অনেক চোখ হয়তো আপনাকে দেখে যাচ্ছে, আপনার স্মেল নিয়ে যাচ্ছে, কিন্তু আপনার বোঝার ক্ষমতার বাইরে। ছোট একটা টিপস, রাত্রিবেলা যখনই শোবেন অরাকে লক করে শুন। অরা লক একটা বড় জিনিস, আমাদের এনার্জি বডিকে বা আমাদের এনার্জি যেটা ম্যাগনেটিক ফিল্ডকে, তাকে যদি আমরা লক করে শুতে পারি বা বন্ধন করে শুতে পারি, যেটাকে শরীর বন্ধন বলা হয়, তাহলে বিভিন্ন রকম প্রেত, পিশাচ, অসুরি এনার্জির থেকে আমরা আমাদের শরীরকে, মনকে এবং এনার্জিকে বাঁচাতে পারব। ভালো থাকুন, ঈশ্বরকে জানার চেষ্টা করুন, তার সান্নিধ্যে এগোনোর চেষ্টা করুন, তাকে পাওয়া চাওয়ার বাইরে দেখবার চেষ্টা করুন, তার সঙ্গে একটা সঠিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন। এর থেকে ভালো সম্পর্ক আর কিছু হতে পারে না। নমস্কার।